সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজ আমি কোথায় যেতে চলেছি। আজ আমি যেতে চলেছি বিরা হ্যাপি ভ্যালি পার্ক। তো গাইস, আমি আছি মাত্র এখন যশোর রোডে। যশোর রোড থেকে যে এটা চলে গেছে ডান হাতে হ্যাপি ভ্যালি। টিকিটটা কেটে নিলাম, তো ভিতরের দিকে যাওয়া যাক। সো ভিতরের দিকে ঢুকে দেখলাম এই মুহূর্তে প্রচুর লোক আছে। তো সামনের দিকে যাওয়া যাক। গাইস, কতটা ভিড় আপনারা দেখে বুঝতে পারছেন। তো এটা হচ্ছে ওয়াটার পার্ক, আর আমি চলে যাব ডান দিকে ওয়াটার পার্কের পাশ দিয়ে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজ কতটা ভিড় আছে যে ভিডিও করতে আমার খুবই অসুবিধা হচ্ছে। সো ওদের একটু রিভিউ নিয়ে নিলাম। তো চলো সামনের দিকে যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে ওয়াটার পার্কের সামনে। সো ওয়াটার পার্কের পাশ দিয়ে আমি এখন চলে যাব। সো চলো ভিতরের দিকে যাওয়া যাক। সো ওয়াটার পার্কের ভিতরে এরকম ডান্স হয়, চাইলে তোমরা ওয়াটার পার্কে যেতে পারো। তোমাদের একটু ভিডিওটা দেখাচ্ছি আমি ভালো করে, দেখতে থাকো তোমরা। মিউজিকের সঙ্গে ডান্স হয়। সো গানের সঙ্গে মিউজিকে এরকম ভিতরে ডান্স হয়। গানটা আমি তোমাদেরকে শোনালাম না, ভিডিওতে কপিরাইট আসতে পারে। এদিকে বাচ্চাদের জাম্পিং আছে। সো বাচ্চারা খুবই আনন্দ করছিল, ওরা একটা আলাদাই মজা করছিল। সো আমি এখান থেকে একটু সামনের দিকে যাব। সামনের দিকে যাই, তো এদিকে ভূতের ঘর আছে বাচ্চাদের জন্য। এখানে একটা মিকি মাউস আছে। তো আমি তোমাদের একটু দেখাচ্ছি পার্কটায় কতটা ভিড় হয়। সামনে তোমরা দেখলেই বুঝতে পারবেন। এই মাঠের এখানে অনেকগুলো জিনিস আছে, তোমরা দেখো। আমি চারিদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো। পার্কটা খুবই সুন্দর, চাইলে তোমরা আসতে পারো। ভিতরে টয় ট্রেনও আছে। তোমাদের একটা জিনিস দেখাই আমি, এখানে কিন্তু একটা ইউটিউবারও আছে। তো দাদার নামটা আমি তোমাদেরকে বললাম না, কেউ যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে যেও। এটা বাচ্চাদের জন্য। এর পাশাপাশি আরো একটা জিনিস আছে, দেখো, বড়দের জন্য। খুবই সুন্দর, দূর থেকে তো খুবই ভালো লাগছে। আমি আরো কিছু জিনিস দেখাই তোমাদেরকে ঘুরে। এদিকে বসার জন্য জায়গা আছে অনেক। আমি একটু ঘুরে দেখাই তোমাদেরকে। পার্কটার ভিতরে সবাই অনেক আনন্দ করছে। তো একটু সামনের দিকে যাই। এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই আনন্দ করছে, দেখো। আর একটু ঘুরে দেখাবো আমি। ওটাও বাচ্চাদের জন্য, পাশে একটা দোলনা আছে, একটু জুম করে দেখাই। পার্কটার ভিতরে সবাই খুবই আনন্দ করছে। একটু সামনের দিকে যাব, দেখি এখানে কি আছে। সো এখানে আছে একটা গন্ডার। আর তোমরা এই গন্ডারে কেটে উঠতে চাইলে টিকিট কাটতে হবে সামনে থেকে। আমি একটু ভিডিওতে দেখাই তোমাদেরকে। আমি একটু সামনের দিকে যাই। আর এটা হচ্ছে বোট রাইডিং এর পুকুর আছে। আমি একটু ঘুরে দেখাবো তোমাদের। চাইলে তোমরা এর ভিতরে বোট রাইডিং করতে পারো। সো তোমরা ভালো করে দেখো একটু। সো আমি আরো একটা জিনিস দেখাই, কত পরিমাণে ভিড়। মাঠে একটা ঝর্ণা আছে, আর মাঠটা খুবই পরিষ্কার। চাইলে তোমরা এখানে এসে বসেও থাকতে পারো, বাট খাওয়া দাওয়াও করতে পারো বাড়ি থেকে খাবার এনে। এখানে একটু ঘুরে দেখো আমি চারিদিকটায়, তোমরা দেখো একটু। এটা রেস্টুরেন্ট আছে, চাইলে ভিতরে খাওয়া দাওয়া করতে পারো খুব অল্প প্রাইসে।
আর এই ঝর্ণাটা দিনের বেলা অতটা ভালো লাগবে না, বাট এটা রাত্রে লাইটিং এ খুবই ভালো লাগবে। এখানে ফটোশুটের জন্য জায়গা আছে, চাইলে তোমরা ফটোশুট করতে পারো। অনেকে ফটো তুলছে এখানে, বাট লুকটা খুবই সুন্দর। এটা বড়দের জন্য, দেখো কত বড়রা ওখানে আছে। তো সামনের দিকে ঘুরে যায়, বাট পার্কটা প্রচুর পরিমাণে ভিড় আছে। এটা বাচ্চাদের জন্য, বাট ওটা বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের থেকে বড়রা বেশি উঠছে দেখো। এটা আলাদাই মজা করছে ওরা। জাস্ট পার্কের ভিতরে রাতের ভিউ দেখাবো দুটো। এটা বাচ্চাদের জন্য, গাড়ি রাইডিং এ খুবই সুন্দর। সো চলো যাওয়া যাক, সামনের দিকে যাই। রাত অনেক হয়েছে, বাড়ির দিকে যেতে হবে। আর আমি আছি এখন আপাতত ওয়াটার পার্কের সামনে, বাট এটা 7টার পরে বন্ধ হয়ে যায় ওয়াটার পার্ক। আর আজ একটু আলাদাই ভিড় ছিল বলে 8টা অবধি খোলা ছিল পার্কটা। দেখতেই পাচ্ছ, ভিউটা জাস্ট অসাধারণ। গুড বাই, টাটা।